আমি কোন পর্যন্ত পড়ছিলাম? হ্যাঁ, টিএলবি পর্যন্ত কি আর মিস করছিলাম, তাই না? আচ্ছা, আজকে আমরা কিছু ম্যাথ করব। এই যে ম্যাথগুলো করব, এই ম্যাথগুলো করার জন্য কিছু আমাদের বেসিক আইডিয়া থাকা লাগবে। সেটা হচ্ছে পেজ কি জিনিস, বলো তো পেজ কি জিনিস আর ফ্রেম কি জিনিস? বলেন পেজ কি আর ফ্রেম কি? এই পেজ কি আর ফ্রেম কি বলেন? হ্যাঁ, পেজ কি ছিল, ফ্রেম কি ছিল? হ্যাঁ, সেগমেন্টেশনের টপিক। হ্যাঁ, তার মানে ফিজিক্যাল যে আমাদের অ্যাড্রেস স্পেসটা আছে, যাকে আমরা কি বলি র‍্যাম, যাকে আমরা কি বলবো র‍্যাম। এই ফিজিক্যাল অ্যাড্রেস স্পেসকে যদি আমাদের ভাগ করতে হয়, তাহলে ভাগ করে আমরা কিসে ভাগ করব? ইকুয়াল সাইজ ফ্রেমে ভাগ করব। যেমন মনে করেন এটা যদি আমাদের র‍্যাম হয়, এটা আমাদের র‍্যাম, আর বলে দিলাম এই র‍্যামের সাইজ হচ্ছে 16 কিলোবাইট। কত কিলোবাইট? 16 কিলোবাইট। আর বললাম এখানে ফ্রেম হবে 2 কিলোবাইট করে। কত কিলোবাইট করে ফ্রেম হবে? 2 কিলোবাইট। তাহলে বলুন তো আমরা র‍্যামটি সমান কয় ভাগ করব? সবাই বুঝছেন যে ফ্রেম কি জিনিস? আপনি এখানে বসে যান, আমি এখানে যত জায়গা আছে ওখানে বসুন। দেখেন আমাদের ফ্রেম কি জিনিস? যে ফিজিক্যাল যে অ্যাড্রেস স্পেসটা আছে তাকে আমরা কি করব? ডিভাইড করব। ইকুয়াল সাইজ কি ডিভাইড করব? ফ্রেমে ডিভাইড করব। তাহলে আমি বলছি কি র‍্যামের সাইজ কত? 16 কিলোবাইট। আর ফ্রেমের সাইজ কত ধরে নিতে বলছি? 2 কিলোবাইট ধরে নিতে বলছি। তাহলে বলুন তো আমার যদি র‍্যামের সাইজ 16 কিলো আর হচ্ছে ফ্রেমের সাইজ 2 কিলো, তাহলে আমার পুরো র‍্যামটাকে কয়টা ফ্রেমে ভাগ করা যাবে? কি করে বের করলেন? ভাগ করে। তাহলে যদি আমরা আপনাদের সূত্র বানাতে বলি যে নাম্বার অফ ফ্রেমস কত হবে, আপনি সূত্র কিভাবে বানাবেন? নাম্বার অফ সাইজ অফ র‍্যাম or size of physical address space divided by কত? ফ্রেম সাইজ। ক্লিয়ার? এখন কথা হচ্ছে স্যার এখানে যদি ফ্রেমের সাইজ 2 কিলোবাইট না হয়ে 3 কিলোবাইট হতো, ফ্র্যাকশন হয়ে যাবে না? এই যেন ফ্র্যাকশন না হয় এই জন্য সাধারণত ফ্রেম সাইজকে কি ধরা হয়? 2 এর পাওয়ার হিসেবে ধরা হয়। কিভাবে ধরা হয় ফ্রেম সাইজকে? 2 এর পাওয়ার আকারে ধরা হয়। সবাই কি করছেন? দেখবেন আপনারা যখন কোনো কিছু কিনতে যান তখন কত পেন ড্রাইভ করে দিয়ে এরকম হইছে 100 জিবি পেন ড্রাইভ কিনছেন হইছে, তখন সময় কি ওটা 2 এর পাওয়ার আকারে থাকে কি? খেয়াল করে দেখেন। এই ক্লিয়ার? কোনো কোশ্চেন আছে পর্যন্ত? ওকে, তাহলে বোঝা গেছে জিনিসটা। তাহলে এখানে বলুন তো কয়টা ফ্রেম হবে? এই 0 নাম্বার ফ্রেম থেকে কত নাম্বার? 15 নাম্বার ফ্রেম পর্যন্ত হবে। মোট কতগুলো ফ্রেম? 16টা ফ্রেম। সরি 16টা না তো 8টা ফ্রেম। এই কারো কোনো কোশ্চেন আছে পর্যন্ত? কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, তাহলে বলুন তো পেজ কি জিনিস তাহলে? ফ্রেম কি? ফিজিক্যাল অ্যাড্রেসকে ভাগ করলে। আর পেজ হবে হচ্ছে লজিক্যাল অ্যাড্রেসকে ভাগ করলে। লজিক্যাল অ্যাড্রেস স্পেস কোনটা বলুন তো? আমাদের যে প্রোগ্রামগুলো আছে এগুলো আমাদের কিসের মধ্যে পড়ে? লজিক্যাল অ্যাড্রেস স্পেসের মধ্যে পড়ে। তাহলে আমরা যদি কোনো লজিক্যাল অ্যাড্রেস স্পেস বা কোনো প্রোগ্রামকে ইকুয়াল সাইজে ভাগ করি, সেই এক একটা ইকুয়াল সাইজকে আমরা কি বলবো? পেজ বলবো। ক্লিয়ার? আর যদি মনে রাখবেন এই পেজ আর ফ্রেমের সাইজ ইকুয়াল হয়। কি বলছি? পেজ আর ফ্রেমের সাইজ কি হয়? ইকুয়াল হয়। তাহলে ফ্রেমের সাইজ 2 কিলোবাইট হয়, পেজের সাইজ কত হবে? 2 কিলোবাইট। আর কোনো কোশ্চেন আছে? আচ্ছা, তাহলে এবার চিন্তা করেন এই যে আমার একটা প্রোগ্রাম আছে, এটা আমাদের কি প্রোগ্রাম .exe। ক্লিয়ার? ওকে, এর সাইজ হচ্ছে কত দেব? মনে করেন 30 কিলোবাইট। এর সাইজ কত? তাহলে প্রোগ্রামের সাইজ কি বেশি নাকি র‍্যামের সাইজ বেশি? প্রোগ্রামের সাইজ বেশি। ওকে, তাহলে বলুন তো আমার এখানে প্রোগ্রামের সাইজ হলো 30 কিলোবাইট, তাহলে কতগুলো পেজ হবে? কতগুলো পেজ হবে? পেজের সাইজ কত? 2। আর প্রোগ্রামের সাইজ কত? 30। তাহলে কতগুলো পেজ হবে এখানে? 15টা। 30/2। কারণ কোশ্চেন আছে? তাহলে মোট এখানে কতগুলো পেজ হবে? এই 0 থেকে শুরু করে 14টা।
কারণ কোশ্চেন আছে পর্যন্ত তাহলে পেজ কি জিনিস ফ্রেম কি জিনিস বুঝতে পারছেন তাহলে পেজিং আমরা কি করছিলাম যে আমরা প্রোগ্রামকে পেজে ভাগ করব র‍্যামকে ফ্রেমে ভাগ করব পরে যেই পেজটা লাগবে সেই পেজটা কি এখান থেকে তুলে র‍্যামে এনে নেব ক্লিয়ার কোন কোশ্চেন আছে পর্যন্ত আচ্ছা এই যে কোন পেজটা কোন ফ্রেমে যাবে এটা বোঝার জন্য আমরা কি মেইনটেইন করতাম একটা পেজ টেবিল মেইনটেইন করতাম কি মেইনটেইন করতাম সেই পেজ টেবিলে কি থাকতো দুইটা এন্ট্রি থাকতো নো একটা হচ্ছে আমাদের পেজ নাম্বার আর একটা হচ্ছে আমাদের ফ্রেম নাম্বার যেমন এখানে মনে করেন পেজ নাম্বার 0 এতে কত নাম্বার ফ্রেমে যাবে 2 নাম্বার ফ্রেমে যাবে তাহলে এখানে যদি পেজ 0 হয় তাহলে পেজ 0 তে কোথায় যায় খুঁজবে এই 2 নাম্বার ফ্রেমে যায় খুঁজবে সবাই কি বুঝতে পারছেন তাহলে এটা যে আমাদের কি এটা আমাদের কি পেজ টেবিল তাহলে বলতো এই পেজ টেবিলে কতগুলো এন্ট্রি থাকবে এরকম কতগুলো রো থাকবে এরকম 15টা রো থাকবে যতগুলো আমাদের পেজ হবে ততগুলো কি হবে পেজ টেবিলে এন্ট্রি হবে কোন কোশ্চেন আছে এই পর্যন্ত আর কোনো কোশ্চেন আছে ক্লিয়ার এগুলো কিন্তু বেসিক কথা আজকে লাগবে আছে কোশ্চেন তাহলে এবার আমরা মেসেজ আগে এগুলো কি সবার মনে আছে কিলোবাইট বলতে কি বোঝায় আর 1024 কি লেখা আছে টু দি পাওয়ার 10 বাইটস ক্লিয়ার এই এককগুলো কিন্তু একটু ভালো করে মনে রাখতে হবে ইউনিটগুলো যে মেগাবাইটে আছে নাকি কিলোবাইটে আছে নাকি গিগাবাইটে আছে হ্যাঁ ওকে তাহলে বলতো মেগাবাইট কত হবে 1024 × 1024 ক্লিয়ার কোন কোশ্চেন আছে কারণ হবে পর্যন্ত বুঝাইতে লাগবে এগুলা আসলে সবাই পারে আচ্ছা দেখেন প্রথম কোশ্চেন দেখেন কি লেখা কি লেখা বলো পারবেন প্রথমটা করতে আচ্ছা প্রথমে ভাববেন আমরা আগে 2 থেকে সহজ থেকে শুরু করি 2 নাম্বার থেকে শুরু করি বলেন 2 নাম্বারে কি হবে a BTB operating system has a 21 bit virtual address মানে ভার্চুয়াল অ্যাড্রেস যা লজিক্যাল অ্যাড্রেস কি তাই ক্লিয়ার তাহলে এখানে বলছে কি a operating system has a 21 bit virtual address তার মানে ভার্চুয়াল অ্যাড্রেসের সাইজ কত হবে বলেন তো সাইজ অফ ভার্চুয়াল অ্যাড্রেস virtual address বলেন আচ্ছা বলুন তো আমার কাছে যদি দুইটা বিট হয় কয়টা বিট দুইটা বিট দিয়ে কতগুলো ইউনিট নাম্বার তৈরি করা যায় 2 এর পর 2 4টা তাহলে আমার ভার্চুয়াল অ্যাড্রেসকে রিপ্রেজেন্ট করার জন্য কয়টা বিট লাগতেছে 21টা তাহলে সাইজ কত হবে ভার্চুয়াল অ্যাড্রেসের 2 টু দি পাওয়ার কোন কোশ্চেন আছে পারা যাবে ওকে তাহলে সাইজ পেয়ে গেলাম yet on certain embedded devices it has only a 16 bit physical address তাই না তাহলে বলতো RAM এর সাইজ কত দেখেন ভালো করে পড়েন yet on certain embedded devices it has a only 16 bit physical address এর অর্থ কি তার মানে আমার ফিজিক্যাল অ্যাড্রেসকে রিপ্রেজেন্ট করার জন্য কয়টা বিট আছে 16টা তাহলে ফিজিক্যাল অ্যাড্রেস স্পেস বলতে কি বোঝায় RAM বোঝায় না তাহলে সাইজ অফ RAM কত হবে 2 to the power 4 শেষ দুইটা আলাদা আলাদা কেন নাম্বার আসলো 2 to the power 16 এতে কার কনফিউশন আছে তাই বলছে 2 to the power এই ক্লিয়ার কোন কোশ্চেন আছে পর্যন্ত বলতে ইউনিট কত হবে এটা এই ইউনিট কত এই সাইজ আছে না সাইজে কি কিলোবাইট বাইট মেগাবাইট কি ইউনিট কত এগুলো হচ্ছে বাইট এখন কথা হতে পারে স্যার বাইট বুঝলেন কি করে তাই না আচ্ছা এই সোজা উদাহরণ দিতে দেখাই আমার কাছে কয়টা বিট আছে দুইটা বিট আছে দুইটা বিট দিয়ে কয়টা ইউনিট নাম্বার তৈরি করা যায় চারটা প্রথমটা 00 এই একটা লোকেশন তারপরে
0 এই একটা লোকেশন 1 0 একটা লোকেশন আর কি 1 তাহলে 2 বিটে কতগুলো লোকেশন তৈরি করা যায় 2 এর পর দুইটা বা চারটা প্রত্যেকটা লোকেশনের সাইজ যদি হয় 1 বাইট কত বাইট 1 বাইট তাহলে সাইজ কত হবে 2 এর পর 2 ইনটু 1 বাইট কারণ প্রত্যেকটা লোকেশনের সাইজ কত 1 বাইট তাহলে আমার যদি বলছে যে 21 বিটের ভার্চুয়াল অ্যাড্রেস তাহলে কতগুলো ইউনিক অ্যাড্রেস তৈরি করা যাবে 2 এর পর আর প্রত্যেকটা যে মেমরি লোকেশন এর সাইজকে বলে দিছি তাহলে কি ধরে নিব বাইট তাহলে এর জন্য 2 এর পর 21 ইনটু 1 বাইট তাহলে এত বাইট আর আমার কোশ্চেন আছে এই সবাই বুঝছেন ক্লিয়ার কেন বাইট আছে বুঝছেন কিলোবাইটস কেন হয় না তাহলে এবার আসি it also has a 2 kilobyte page size তাহলে পেজের সাইজ কত এই যখনই আপনার অঙ্ক আসবে বা ম্যাথ আসবে সাথে সাথে কি এগুলো লিখে নেবেন তাহলে দেখুন ইজি হয়ে যাচ্ছে 2 কিলোবাইট তাহলে 2 কিলোবাইট মানে কি 2 ইনটু 2 টু দি পাওয়ার 10 দেখা যাবে কোন কোশ্চেন আছে এটা কিভাবে আসছে এই ক্লিয়ার বলেন এরপরে আচ্ছা কি আছে কোশ্চেন কি দিয়েছে হাউ মেনি এন্ট্রিজ আর देयर ইন এ কনভেনশনাল সিঙ্গেল পেজ টেবিল বুঝতে পারছেন কোশ্চেন কি এই যে আমাদের যে কাহিনী বল প্রত্যেকটা প্রোগ্রামের জন্য আমাদের একটা পেজ টেবিল তৈরি হবে না সেই পেজ টেবিলে কতগুলো এন্ট্রি হবে এটা চাইছে আমাদের কাছে হাউ মেনি এন্ট্রিজ আর देयर ইন ইচ অফ দ্য ফলোইং a conventional single level page table মানে পেজ টেবিলে কতগুলো এন্ট্রি হবে এটা বের করতে বলছে বলেন কি করে বের করব স্যার 2 দিয়ে ভাগ করে ওই বাইটগুলোকে 2 দিয়ে ভাগ করে পেজ টেবিল কয়টা বলেন আমার যদি আমি আপনাদের এই উদাহরণ বাদ দিই সহজ উদাহরণ দিই একটা প্রোগ্রামের সাইজ 9 কিলোবাইট আর পেজের সাইজ 2 কিলোবাইট হ্যাঁ সরি প্রোগ্রামের সাইজ 8 কিলোবাইট আর পেজের সাইজ 2 কিলোবাইট তাহলে বলুন তো কতগুলো পেজ তৈরি করা যায় 4টা কি করে বুঝুন 2 দিয়ে ভাগ দিয়ে আর পেজ টেবিলে এন্ট্রি কতগুলো হবে 4টাই যতগুলো পেজ ততগুলো পেজ টেবিলে এন্ট্রি তো ভাই ভার্চুয়াল অ্যাড্রেসের যে স্পেস এর যে সাইজ এটা কি প্রোগ্রামের সাইজ না আর পেজের সাইজ এটা না তাহলে নাম্বার অফ পেজ কতগুলো হবে এটা ডিভাইড বাই এইটা লিখি নাম্বার অফ পেজ কি হবে 2 টু দি পাওয়ার 21 বাই 2 টু দি পাওয়ার 10 ইনটু 2 বললে কত হবে 2 টু দি পাওয়ার তাহলে এতগুলো কি পেজ হবে তো যতগুলো পেজ ততগুলো কি পেজ টেবিল এন্ট্রি আমরা কি এটাই আমাদের সবাই কি বুঝছেন কারণ কি বুঝতে অসুবিধা আছে এটা এই একটা ভালো করে বুঝলেই কিন্তু হয়ে যাবে কোনো কোশ্চেন আছে ক্লিয়ার তাহলে সবসময় মাথায় কিন্তু এই সূত্র চিন্তা করবেন না আর মাথায় চিন্তা করবেন যে সাইজ এত পেজেস এত তাহলে কতগুলো পেজ এটা তো বের করতেই পারবেন কতগুলো ফ্রেম এটাও বের করতে পারবো না আমরা চিহ্ন বের করতে পারবো কিন্তু ক্লিয়ার আর যদি বলতেন কতগুলো ফ্রেম হবে বানাতে পারবেন বলতো কতগুলো ফ্রেম হবে নাম্বার অফ ফ্রেমস স্যার পেজ সাইজ আর ফ্রেম সাইজ তো সমান আমি বলছি পেজ সাইজ আর হচ্ছে ফ্রেম সাইজ সেম হবে নাম্বার কি সেম হবে না নাম্বার অফ ফ্রেম কত হবে স্যার তাহলে ওই যে ফ্রেম সাইজটা দিয়ে ওটা দিয়ে ভাগ করলে তো হয় এই যে ফ্রেম র‍্যাম আমরা ফ্রেম কাকে ভাগ করি র‍্যাম কে ভাগ করি না র‍্যামের সাইজ কত 60 আর পেজের সাইজটা ফ্রেমের সাইজ তাহলে এটাকে ভাগ করলে হয়ে যাচ্ছে তাহলে নাম্বার অফ ফ্রেমস কত হবে নাম্বার অফ ফ্রেমস কত 2 টু দি পাওয়ার কত 16 টোটাল ডিভাইড বাই 11 স্যার পেজের সাইজ আর ফ্রেমের সাইজ সেম কি হবে কারণ দেখেন একটু আগে যে আপনারা যে চিত্র রাখছিলেন মনে করেন এই যে আমার প্রোগ্রাম এই প্রোগ্রামটা আমি যেভাবে ভাগ করছি আর এই যে আমার র‍্যাম এই র‍্যামের দিকে ভাগ করছি যদি এই সাইজ আর এই সাইজ সমান না হয় তাহলে আমি এটাকে উঠাই এখানে আনতে পারবো এই জন্য পেজের সাইজটা ফ্রেমের সাইজও র‍্যামের সাইজ বলি না কিন্তু ফ্রেমের সাইজ বলছি পেজ আর ফ্রেমের সাইজ কি হতে হবে সেম হতে হবে তো ওই যে এক্সটারনাল ফ্র্যাগমেন্টেশন হতে থাকবে বুঝছেন নাই
এই কোনো কোশ্চেন আছে পর্যন্ত পারা যাবে? তাহলে বলেন যতগুলো আমাদের পেজ, কতগুলো কি পেজ টেবিলে এন্ট্রি। কোনো কোশ্চেন? আচ্ছা তাহলে 3 নাম্বারটা, what is the maximum amount of physical memory in the BTB operating system? বলা ডিটেইল করব। ম্যাক্সিমাম অফ ফিজিক্যাল মেমরি কত হবে? স্যার ফিজিক্যাল মেমরি কোনটা এটা? কয় বিট লাগে? 16। তাহলে সাইজ কত হবে? 2^16 ইনটু 1 বাইট। হবে কি বুঝছেন 1 বাইট কেন হইছে? আর 2^16 মানে বুঝছেন নাম্বার অফ ইউনিক লোকেশন। ক্লিয়ার? তো এটা কি আমাদের র্যামের সাইজ না? হ্যাঁ তাই লাগে না। বুঝে গেছে? না স্যার বুঝি না, আরেকবার একটু বলুন। আচ্ছা বলেন 16 বিট দিয়ে কতগুলো ইউনিক অ্যাড্রেস তৈরি করা যায়? 256 মানে এই যে হ্যাঁ জি স্যার। একটা মেমরি লোকেশনের সাইজ কত? হ্যাঁ তাহলে এতগুলো মেমরি লোকেশনের সাইজ কত? এতটা জি স্যার। ওই নিউ। ওকে কি কোন কোশ্চেন? আপনি কি ক্লাসে কখন আসছেন? কেন? স্যার চেঞ্জ আমরা তো বের করে দেওয়া উচিত ক্লাস থেকে। সরি স্যার চেঞ্জ ক্লাস কারো কোনো কোশ্চেন আছে পর্যন্ত? না স্যার বুঝছি। এই কোনো কোশ্চেন আছে পর্যন্ত? দেখি নেক্সট বলেন করতে পারবে এটা? চেষ্টা করতে পারি। চেষ্টা করেন। এর অ্যানসার দেওয়া আছে ডান পাশে। যে আগে করে দিতে পারবে তার জন্য অ্যাসাইনমেন্টে 3 বার বাড়াই দিই। বাপরে আমি এখন অ্যাসাইনমেন্ট নাম্বার দিয়ে চেক করে দিই। অ্যাসাইনমেন্ট 2 বার বাড়াই দিই। যা আগে করে দিতে পারবে। মার্ক লাগবে না? খাতা করে মারবে। ভিডিও রেকর্ড হচ্ছে বলে খাতা করে দিতে হচ্ছে। শ্বশুর বাড়ি থেকে আসছে তো খাতা করে নেই। ধীরে ধীরে পাবেন স্যার 256 গুণ 4 দিলে কি মানে আমি বলতেছিলাম বলেন 256 গুণ 4 256 বুঝছা? এটা দিলে তো আমাদের ই বের হবে সাইজ লজিক্যাল অ্যাড্রেসের সাইজ সাইজ পাইলাম হ্যাঁ। তাহলে এটাকে যদি আমি 2 টু দি পাওয়ার কিছু একটা করে 2 টু দি পাওয়ার 20 করলে মেবি অ্যানসারটা আসে। আমি শিওর না স্যার, মানে আমি যদি বলবো স্যার লগ রাইট চলে গেছিলেন। বলেন এটা কি পাইছেন? এটা তো লজিক্যাল অ্যাড্রেসের Size পাইছে। হ্যাঁ সাইজ পাইছে। হ্যাঁ এবার বিট কি করে পাবো? 2 টু দি 2 টু দি পাওয়ার ও ওইভাবে বলছেন? হ্যাঁ হ্যাঁ জি স্যার স্যার লগ দিয়ে করব। হ্যাঁ হ্যাঁ এটাই তো আপনার নাম কত? 369 আছে। কমেন্ট করে দিন। জি স্যার এই অ্যাসাইনমেন্ট যেখানে আছে না জি স্যার অ্যাসাইনমেন্ট এখানে কমেন্ট করে দিন। তাহলে কি বুঝছেন এটা কি করছে? হ্যাঁ ওকে আগে আমরা বের করি সাইজ অফ লজিক্যাল অ্যাড্রেস। বলেন পেজ কত? কারণ আমরা লজিক্যাল অ্যাড্রেস কি পেজে ভাগ করি না? কয়টা পেজে ভাগ করছি? প্রত্যেকটা পেজের সাইজ কত? তাহলে আমার টোটাল সাইজ কত? একটা পেজের সাইজ 4 কিলোবাইট। তাহলে 256টা পেজের সাইজ কত হবে? 256 ইনটু 4 কি কিলোবাইট। এটাকে প্রথমে কিসে কনভার্ট করতে হবে? বাইটে কনভার্ট করতে হবে। তো 256 4 মানে কত? 1024। আর 1 কিলোবাইট মানে কত? 1024। এত কি বাইটস। ক্লিয়ার? তাহলে কত থাকে? 2 এর পাওয়ার কোন কোশ্চেন? কোন কোশ্চেন? আচ্ছা তাহলে এখন আমরা কত 2 এর পাওয়ার 20 না?
একটু আগে আমরা ম্যাথ করলাম না যে 21টা যদি বিট থাকে তাহলে আমাদের কত সাইজ কত হয় 2 এর পাওয়ার 21 আর 2 এর পাওয়ার 20 আছে না তাহলে কতগুলো বিট লাগবে 20টা বিট লাগবে তো এটা কি সাধারণত অনেকে কিভাবে প্রকাশ করে log 2 বেস 2 এর পাওয়ার 20 নাম্বার অফ বিটস কত হবে এটা তাহলে 20টা কি log এর বাইরে চলে আসে আর log 2 বেস 2 মানে তো 1 এক তাহলে কয়টা বিট লাগবে 20 বিট তাহলে পরেরটা কিভাবে বলুন তো ফ্রেম কয়টা কারণ ফ্রেম কাকে ভাগ করি আমরা ফ্রেমে র‍্যাম কে ভাগ করি ফ্রেমে বা ফিজিক্যাল অ্যাড্রেস কে ভাগ করি ফ্রেমে তাহলে কয়টা ফ্রেম ভাগ করছি তাহলে 64টা ফ্রেম আর ফ্রেমের সাইজ কত ওই যে Same is পেজের সাইজ যা ফ্রেমের সাইজ কি হবে তাহলে সাইজ অফ ফ্রেম কত হবে 64 ইনটু কত 4 কি সবাই কিন্তু মনে করে এটা লিখেন কিলোবাইট কারণ 64 ইনটু 4 করলে কিন্তু একরকম অ্যানসার আসবে হ্যাঁ তাহলে কিন্তু বিটস বের হবে না বিটসে বের করার জন্য কি অবশ্যই কিছু কনভার্ট করতে হবে বাইটসে কনভার্ট করতে হবে কিন্তু হ্যাঁ এই যে অবশ্যই যখন বাইটসে রাখছি না আমি কি বলছি ওই যে আবার আপনারা মনে সলিড প্রিন্সিপালের ঝামেলা আছে আবারও বলতেছি আমি যখন 2 এর পাওয়ার 20 করি 2 এর পাওয়ার 20 করতেছি এর অর্থ কি আমার কাছে 20টা বিট ছিল মনে করেন আমার কাছে 4টা বিট আছে 4টা বিট দিয়ে কতগুলো ইউনিট লোকেশন তৈরি করতে পারবো 2 এর পাওয়ার 4টা তাই না তার মানে এরকম কতগুলো লোকেশন তৈরি হবে 2 এর পাওয়ার 4টা আর প্রত্যেক লোকেশনের সাইজ কত হবে যদি 1 বাইট হয় তাহলে মেমরি সাইজ কত 2 এর পাওয়ার 4 ইনটু 1 তাহলে কি বলতে এটাকে বাইটস বলতে পারবো না এই কারণে আমরা ওটাকে ভেবে বানাই দিচ্ছি আমি ম্যাথমেটিক্যালি বিটস ওটাকে আবার 8 বিট এবার বুঝতে পারছেন কাহিনী তাহলে আবার কত হবে 64 এর 4 করলে কত হয় 56 ইনটু 10 এর পাওয়ার সরি 2 এর পাওয়ার 10 256 মানে কত 2 এর পাওয়ার কত 8 মানে 2 এর পাওয়ার 18 নাকি তাহলে কতগুলো বিট লাগবে 18টা বিট লাগবে এই কোন সমস্যা বলা যাবে স্যার এমনি লিখে দিলে তো আবার লগ এটা তারপর লক করলে এমনি লিখে দিলে হবে বাট লক করলে আর কি একটু বেশি সুন্দর লাগে লিখে তাহলে নাম্বার অফ বিটস কত হবে লগ এখানে আরেকটা বলে দিছে যেটা আমি বলিনি বুঝতে পারছি আর কোন কোশ্চেন আছে পর্যন্ত এই পারা যাবে এটা ওকে কয়টা কি বলা কনসিডার এ কম্পিউটার সিস্টেম উইথ a 32 bit logical address and a 4 kilobyte page size. The system supports up to 512 megabytes of physical memory. How many entries are there in each of the following? মানে এটা বইয়ের কোশ্চেন তো নিচে আরো কোশ্চেন থাকলো কিন্তু এগুলো বাদ দিছি আপনাদের জন্য a conventional single level page table আপনারা যেটা করাইছি সেটা আমি কি করাইছি conventional single level page table করাইছি তাহলে বলেন পাবে এটা খুব আগের মতো কিন্তু 2 নম্বরে যেটা করাইছি এটা করেন তো কি করে করতে হবে 2 to the power 32 the RAM সবাই কি বুঝছেন 2 to the power 32 কেন আসছে জি স্যার ওকে এটা কি সাইজ পার্টিশনাল এটা কি ভাগ করলে নাম্বার অফ পেজ পাবো পেজ পেজ সাইজ সাইজ কত 4 তো 2 পর 12 বাতলে কত হবে 2 পর 20 তাহলে এতগুলো কি পেজ নাম্বার যতগুলো পেজ নাম্বার কতগুলো কি পেজ টেবিলে এন্ট্রি স্যার এক্সট্রা করে 5 এক্সট্রা দিছি কোশ্চেনে মাথা ঘোরানোর জন্য অনেক তথ্য লাগে না দিলাম এই কোন কোশ্চেন আছে পর্যন্ত এই পারা যাবে আচ্ছা আচ্ছা আমার একটু বলেন তো যদি আমরা একটু ব্যাকে এই স্যার এই চিত্রটা আমরা যখন করছিলাম সিপিইউ আমাদের কি জেনারেট করে দেয় একটা লজিক এড্রেসে কি থাকে একটা আর একটা অফসেট অফসেট উইদিন দ্যাট পেজ তাই না যে পেজের শুরু থেকে কত নাম্বার লাগিয়েছে আমি ওই নাম্বারটা পাবো আচ্ছা
এই পেজের যে নাম্বারটা আছে এই পেজ নাম্বারটা কোথায় যে ইউজ করে পেজ টেবিলে কি থাকে একটা পেজ নাম্বার থাকে একটা করেসপন্ডিং যেমন এই 0 নাম্বার পেজটা কত নাম্বার হয়ে থাকবে 1 নাম্বার পেজটা তাহলে এই পেজ নাম্বারগুলো কি একটা ফ্রেম নাম্বার পাবো আমরা যেমন এখানে যদি আমাদের 1 নাম্বার পেজ জেনারেট করে তাহলে 1 নাম্বার পেজের জন্য ফ্রেম কত পাবো আমি তাহলে আমি এখানে ফ্রেমের ভ্যালু কত পাবো 9 কোনো কোশ্চেন আছে পর্যন্ত ওকে মনে করেন কোনো কারণে অফসেট ক্রিয়েট করতে 10 এর জন্য কি আমার লিমিট চেক করা দরকার হচ্ছে না কারণ পেজের যে সাইজ ফ্রেমেরও কি একই সাইজ এই কারণে কি আমাদের লিমিট চেক করার কোনো দরকার হচ্ছে না খালি ফ্রেম নাম্বার বললেই হবে তাহলে এখান থেকে আমরা 10 নিয়ে গেলাম 10 টি কোথায় পাঠাইলাম এই অফসেটে তাহলে ফ্রেম পাইলাম 9 আর হচ্ছে অফসেট পাইলাম কত ক্লিয়ার এই যে অ্যাড্রেসটা এটা কি লজিক্যাল নাকি ফিজিক্যাল অবশ্যই এটা কি ফিজিক্যাল অ্যাড্রেস তাই না তাহলে ফিজিক্যাল অ্যাড্রেসে গেলাম আমরা এই যে মনে করেন এটা হচ্ছে আমাদের 9 নাম্বার ক্লিয়ার আচ্ছা মনে করেন এটা আমাদের 9 নাম্বার ক্লিয়ার তাহলে 9 নাম্বার আমাদের কত নাম্বার ফ্রেম পেজ আছে 1 নাম্বার পেজ আছে এই যে আমাদের 1 নাম্বার পেজ কত হলো 1 নাম্বার পেজে সবটুকু কি আমাদের লাগবে নাকি 1 নাম্বার পেজে 10 নাম্বার লাইনে যে জিনিসটা আছে ওটা আমাদের লাগবে 10 নম্বর লাইনে তাহলে এই সেই 10 নম্বর লাইন জিনিসটা আমাদের এটা আছে এটা আমাদের লাগবে ক্লিয়ার তাহলে পেজ নাম্বার কি আর অফসেট কি বুঝছেন কোন কোশ্চেন আছে আরে দেবে তাহলে বলেন তো আমি বলছিলাম এই যে ফ্রেম নাম্বার আমরা বলছি এই ফ্রেম নাম্বার কি অবশ্যই কোনো অ্যাড্রেস না তাহলে অ্যাড্রেসের সাথে যখন আমরা অফসেট যোগ করব তখন তো এই লোকেশনটা পাবো এনে কারো কনফিউশন ওকে তাহলে এখন আমাদের যে 1 নাম্বার কোশ্চেনটা স্কিপ করে আসছি না আমরা ওই কোশ্চেনে হচ্ছে আপনাদের এই অ্যাড্রেসটা দেওয়া আছে এবার আপনাদের হ্যাঁ ফিজিক্যাল অ্যাড্রেসটা দেওয়া আছে কোশ্চেনে কি আছে বলুন তো পেজ নাম্বার কত আর অফসেটটা কত ফিজিক্যাল অ্যাড্রেস দাও ফিজিক্যাল অ্যাড্রেস দেওয়া আর কোশ্চেনে কি আছে পেজ নাম্বার কত আর অফসেটটা কত হয় বুঝছেন কাহিনী বুঝছেন প্রথম কোশ্চেনে কি চাইছে তাহলে আমরা পড়ে আসি পরে প্রথম কোশ্চেন assuming a 1 kilobyte page size what are the page numbers and offsets for the following address reference তাহলে প্রথমে আছে কত 3085 ওকে বলুন এটার পেজ নাম্বার কত হবে আর অফসেট কত হবে আচ্ছা বলুন তো 3085 পাইছি কি হবে স্যার এটা ফ্রেম নাম্বার ছিল সেই ফ্রেম নাম্বার অ্যাড্রেস তোমরা জানো ওই ফ্রেম নাম্বার অ্যাড্রেসের সাথে আমরা কি যোগ করছি অফসেটটা যোগ করছি যোগ করে এটা পাইছি এটা তো হয়নি এটা কোন কোশ্চেন স্যার আচ্ছা স্যার ফ্রেম নাম্বারটা কি করে পাইছিল নাম্বার অফ ফ্রেম কি করে পাইছিল পেজ থেকে যে আমরা যে টোটাল যে সাইজটা আছে ওই সাইজ কি ফ্রেমের সাইজ দিয়ে ভাগ করছিলাম মনে আছে তাহলে দেখেন তো 3085 তাই না এটা আমাদের ফিজিক্যাল অ্যাড্রেস তাই না আমার পেজের সাইজ কত আমরা 1024 দিয়ে ভাগ করব সবসময় কিসে কনভার্ট করে দিব বাইরে কনভার্ট করে নিব কিছু তাহলে 1024 দিয়ে ভাগ করে কত আসবে বলেন তো আমারে 3 আসবে না 3 আসবে না তাহলে 3 3 4 12 2 হাতে 1 3 6 1 7 0 3 এ ক্লিয়ার ওকে কত আসলো 13 এখানে 3 আর এটা 1 তাই না তাহলে দেখেন তো আমরা যে অ্যাড্রেসটা দেওয়া তাকে আমরা কি দিয়ে ভাগ করছি পেজের সাইজ দিয়ে ভাগ করছি কি দিয়ে ভাগ করছি ভাগফল কত পাইছি 3 এটাকে বলা হয় পেজ নাম্বার পেজ নাম্বার মানে এই যে এটাকে বললাম না পেজ নাম্বার কি জিনিস এই পেজ নাম্বার থেকে ফ্রেম নাম্বার পাইছিলাম ফ্রেম নাম্বার থেকে এখানে আসছিলাম এখন আমার কাছে এটা দেওয়া এবার এখান থেকে ব্যাক করে আমাদের কোথায় যেতে হবে এখানে পেজ নাম্বার যেতে হবে সবাই কি বুঝছেন আর এই যে 13টা পাইছি এটাকে বলা হয় অফসেট সেট স্যার এই 1024 দিয়ে ভাগ করার ব্যাপারটা একটা আবার বলুন। ওকে হ্যাঁ চিন্তা করেন স্যার একটু চিন্তা করেন হ্যাঁ এই উদাহরণ না একটু চিন্তা করেন এই যে মনে করেন আমরা পেজ ঠিক আছে এই পেজের অ্যাড্রেস মনে করেন 0 0 0 0 এখান থেকে 10 নাম্বার লাইনে যায় আমার একটা কোড আছে এটা কত 0 0 মনে করেন সব বাইনারি মানে বাইনারি বলি সব ডেসিমালে আছে তাহলে এর একটা আমার লাগবে না তাহলে আমরা যদি বলি পেজ নাম্বার কত আপনি কত বলবেন
স্যার মনে করেন আমার এখানে সাইজ হচ্ছে মনে করেন কত 16, আমার পেজ সাইজ কত 16টা থাকে, 16টা না কটা থাকবে থাকলো 16টি এন্ট্রি হবে। আর আমার পেজে কয়টা মানে একটা পেজের সাইজ কত হবে মনে করেন 16 পিসেরটা একটা পেজের সাইজ কত 16। আচ্ছা তাহলে আমার এই অ্যাড্রেসটা জেনারেট এই অ্যাড্রেসটা দেওয়া হলো। দেখেন তো 16 রে যদি আমি 16 দিয়ে যদি আমরা 10 কে ভাগ করি, ভাগ ফলটা কত পাবো 0। দেখেন কত নাম্বার পেজ যেটা স্টার্টিং এটা তো পেজ নাম্বার, কত নাম্বার পেজ 0 আইসে 0। আর এখান থেকে কত আসছে বুঝছেন কেন এটা করতেছি? কারণ আমাদের যদি যে অ্যাড্রেসটা জেনারেট হবে এটাকে যদি আমরা পেজের সাইজে ভাগ করি তাহলে দেখো যদি 16 পর 17 আসতো মানে 17 নম্বর লোকেশন যদি কিছু থাকতো 17 নম্বর লাইনে কিছু থাকতো তাহলে এখানে কত আসতো 17, তখন এখানে কত আসতো আর এখানে কত আসতো তাহলে পেজ নাম্বার কত দেখেন তো একটা পেজের পরে চলে আসছে না? তাহলে যদি আমি পেজের সাইজ দিয়ে ভাগ করি তাহলে সব পেয়ে যাবো। কারণ আমাদের যে পেজটা ওই পেজটা তো পেজের অফসেট পর্যন্তই আছে আর পেজের অফসেট মানে কি পেজের সাইজ, এজন্য ওটাতে ভাগ করলেই হচ্ছে। সবাই কি হচ্ছে? কোনো কোশ্চেন আছে? কিন্তু কথা হলো এটা তো ইজি না, কিন্তু কম্পিউটার এভাবে ডিসাইড করে না। কম্পিউটার কি ভাগ করতে পারে? ভাগ করতে পারে বাট সহজে করতে পারে না, অনেক কমপ্লেক্স তাই না? আবার ভাগ শেষে আমাদের লাগবে এতগুলো ইনফরমেশন যদি রাখতে যায় তাহলে তো অনেক দেরি হয়ে যাবে। আর মেমরি অ্যাক্সেস যত দেরি হবে তত প্রোগ্রাম স্লো রাখতে হবে। এটা কি আমরা চাই না? তাহলে যেহেতু এটা আমরা চাই না এই জন্য আমরা কিসের মাধ্যমে করি বিট অপারেশন দিয়েও করা যায়। কি করা যায়? বিট অপারেশন দিয়েও করা যায়। যেমন আমার পেজের সাইজ কত 1 কিলোবাইট না, তাহলে এটাকে আমরা বাইটে ভাঙি 1024 মানে 2 এর পর কত 10 তার মানে কয়টা বিট দিয়ে রিপ্রেজেন্ট করা যাবে? তার মানে একটা পেজের ভিতর যতগুলো অ্যাড্রেস আছে সবগুলো অ্যাড্রেসকে রিপ্রেজেন্ট করার জন্য কয়টা বিট লাগবে? 10টা বিট লাগবে না? এজন্য আমরা করছি 3085 কে আমরা বিটে ভাগ করছি। এই যে বিট ভাগ করলে কত আসে? আসছে না? ওকে তাহলে এলএসবি কোনটা এটা? এখান থেকে আমরা 10 বিট আলাদা করি। করছি? 3085 এই যে দেওয়া আছে না? তাহলে এই যে আমাদের কি 10 বিট আমরা আলাদা করছি। এই 10 বিট আলাদা করছি। এই 10 বিট কিসের জন্য বলেন তো? অফসেটের জন্য। কার জন্য? অফসেট। আর এটা কার জন্য আমাদের? পেজ। তারপর আমাদের পেজ নাম্বার কত ছিল? দেখেন তো এক এক করলে কত হয়? 3 আসলে পেজ নাম্বার 3। আর এটা করে দেখেন এটা করলে কত হয় দেখেন 1 আর 4 8 সরি 4 আর 5 5 আর 13 আসে। কম্পিউটার এভাবে করে এটাকে বলা হয় বিট ওয়াইজ শিফটিং করে করা। কি করা? বিট ওয়াইজ শিফটিং করে করা। অবশ্যই হবে দুইটা দেখাচ্ছি এই কারণে আমি বুঝতে পারছি হয় আপনারা ভাগ করে করবেন অথবা বিটে ভাগ করে আবার করবেন। কম্পিটিটিভ ভাবে চিন্তা করে দেখেন মনে করেন আপনার কাছে 4টা পেজ আছে। কয়টা পেজ আছে? 4টা। আর প্রত্যেকটার সাইজ হচ্ছে 1 কিলোবাইট করে। সাইজ কত? তাহলে 1 কিলোবাইটের জন্য কয়টা বিট লাগে? আর 4টা পেজের জন্য কয়টা বিট লাগে? 4টা পেজ রিপ্রেজেন্ট করার জন্য কয়টা? 4টা পেজকে রিপ্রেজেন্ট করার জন্য কয়টা বিট লাগে? 2টা পেজ। 2টা স্যার স্যার এই যে 00 01 10 4টা পেজ তাই না? এই 4টা পেজের বিটকে যদি আমি 10 বার লেফট শিফট করি কি করব? তো লেফট শিফট করলে কি হবে? 1 2 3 4 5 6 7 8 1 2 3 4 5 6 7 8 এরকম আসবে না? তাহলে বলো তো এই দুটো কি চেঞ্জ হচ্ছে না প্রত্যেকটা পেজের জন্য? এটা পেজ 0 এটা পেজ 1 এটা পেজ 2 আর এটা পেজ 3 আর এইগুলো কি 0 0 থেকে কত হইতে পারে? 1 1 1 1 1 1 1 1 মানে 0 0 0 ধরে 10টা 0 থেকে শুরু করে কত পর্যন্ত যেতে পারে? 10টা 1 এগুলো কি তার পেজের ইউনিক নাম্বারগুলো। আর এই সবগুলো ইউনিক নাম্বার যোগ করলে কত হবে? 1024
বুঝতে পারছেন? এই কারণে এটা নিতেছে। এই কম্পিউটার এইভাবে করে, যখন কোনো মেমোরি অ্যাড্রেস পাই এটাকে বাইনারি কনভার্ট করে, এই যে ওই বিটের জন্য পেজের যে বিট সাইজ, ওই পেজের সাইজের জন্য যতগুলো বিট লাগবে ততগুলো সাইজ কি হবে আমাদের অফসেটের জন্য হবে, আর বাকিগুলো বিটগুলো কিসের জন্য হবে আমাদের পেজ সাইজ, পেজ নাম্বারের জন্য হবে। বুঝা গেছে? সবাই কি বুঝছেন? আপনারা ওই যে ছোটবেলায় আইপি অ্যাড্রেসিং করছেন না? আইপি কি বলে সাবনেটিং করছেন? সাবনেটিং করা শুরু করছেন, যতগুলো সাবনেট ওইগুলো সাবনেটের জন্য ফিক্স, যেমন পেজ 0 এর জন্য একটু ফিক্স, পেজ চেঞ্জ হবে কোনগুলো, এগুলো চেঞ্জ হবে, এইভাবে চেঞ্জ করে যাবে। তাহলে বুঝতে পারছি? তাহলে কিভাবে করা যায় এই অঙ্কটা? দুই ভাবে। তাহলে আপনি যেটা খুশি ওটা করে দেন। যেমন দেখেন এই আরেকটা উদাহরণ দিচ্ছি 42095, তো এটা করার জন্য আমাদের কি, আমার পেজ সাইজ কত? তাহলে 1 কিলোমিটারের জন্য আমাদের কতগুলো বিট লাগবে? তাহলে এলএসবি থেকে 10টা বিট আমরা আলাদা করব। এটা আমাদের কি অফসেট, আর বাকি এটা আমাদের কি রিপ্রেজেন্ট করবে? এটা হচ্ছে 1 2 4 8, তারপরে কত 16 আর 32, তাহলে 32 আর 8 40, 40 আর 8 তাহলে কত নম্বর পেজের মধ্যে পড়তেছে? 41 নম্বর পেজের মধ্যে পড়তেছে। আর এটা যোগ করে বের করে কত নম্বর অফসেট আর তবে কোনো কোশ্চেন আছে? এই ছিল আপনাদের ম্যাথ। এছাড়াও বইতে অনেক ম্যাথ আছে। আপনারা সেগমেন্টটা মানে এই পেজ নাম্বার আর অফসেট যোগ করলে কোনটা পাবো? পেজ নাম্বার আর অফসেট যদি পেজ নাম্বারের অ্যাড্রেস, পেজ নাম্বার না, পেজ নাম্বারের অ্যাড্রেস, আর যদি আমরা অফসেট যোগ করি তাহলে কি ওই যে লাইনটা আমরা এক্সিট করতে যাচ্ছি ওই লাইনটা পাবো। আর কথা হলো আমরা কি পেজটা একটা পেজে কি একটা লাইন কোড থাকে নাকি অনেক কোড থাকতে পারে? এটা কোন কোডটা এক্সিকিউট হবে? পেজের অ্যাড্রেস প্লাস অফসেট। বোঝা গেছে? কারো কোনো কোশ্চেন আছে পর্যন্ত? আবারও বলতেছি, এখান থেকে কিন্তু আপনাদের একটা ম্যাথ দিয়ে দিছি আমি, একটা দুইটা ম্যাথ দিছি এখান থেকে। এই ম্যাথই দিছি জানেন, সামার কত? সব বলে দিই। কোশ্চেন 8টা সিনিয়র বেস আছে। আপনারা তো কোর্সে একটা পরীক্ষা দিচ্ছেন না আমার কাছে, জানেন তো কিভাবে কোশ্চেন? স্যার আপনি তো বলছেন এই অধ্যায় থেকে সিনারিও বেস দিবেন। এত থেকে জানি তো আচ্ছা অন্য জায়গা থেকে। হতে বোঝো না। এই ঠিক আছে, ম্যাথ টোটাল কত মার্ক দিছেন? ম্যাথ অনেক মার্ক দিছি, 8 মার্ক কম দিছি। মানে এই সাইড থেকে সব বলে দিই। জি স্যার মক করতে আসা হ্যাঁ ম্যাথে ম্যাথে 8 মার্ক। ম্যাথে এগুলো তো এইটি তা বুঝতে পারছি? সবাই সুন্দর করে মেমোরি স্ট্রাকটা করে আসবেন কিন্তু খুব কাজে লাগে। মেমোরি এই ঠিক আছে? মেমোরি স্লাইড, আচ্ছা এটাই তো মেইন মেমোরি স্লাইড। না স্যার লেট করে আসার জন্য কোনো না না স্যার মাত্র 4 বিট দুইটা করে বিট গেলে 4টা পেজ আছে। ও হ্যাঁ এটা আমরা এই যে এই সবাই বলছেন এটা কিভাবে কাজ করবে? হ্যাঁ এই চুজটা কিভাবে করব? কোন কথা বললাম এভাবে চুজ করব বুঝলি? মানে যে 4টা পেজ রিপ্রেজেন্ট করবে 2 বিট চুজ করব। মনে করেন আমার 8টা পেজ লাগবে, আচ্ছা হ্যাঁ পেজ 8টা লাগবে, তখন তো আবার 3 বিট তাহলে বিট কয়টা লাগবে? তখন 3 বিট তাহলে 0 0 0 থেকে শুরু করে কত? 1 1 1 1 1 এই দুটো ফিক্স। এই দুটো কিসের জন্য? মানে পেজ নাম্বার পেজ নাম্বারের জন্য। এবার মনে করেন আমার পেজ সাইজ কত? 1 কিলোবাইট। তাহলে 1 কিলোবাইটের জন্য কয়টা বিট লাগে? 10। তাহলে বাকি 10টা বিট কি রিপ্রেজেন্ট করবে? অফসেট। যেমন এই 0 কিন্তু ফিক্স। হ্যাঁ তাহলে পরে এটা কত হবে? 0 0 এরকম করতে করতে 0। তারপরে কি হবে? কয়টা অপশন? 0 0 এর মধ্যে কিন্তু সবাই কি খেয়াল রাখেন? হ্যাঁ তারপরে কি হবে? 0 0 করতে করতে 1 0 এরকম করতে করতে কত হবে? 1 1 1 সবগুলো 1। তাহলে এইগুলো কি অফসেটের জন্য না? আর এতগুলো অফসেট কার জন্য করতেছে? এই পেজের পেজ নাম্বার 0 নাম্বার পেজের জন্য। এইভাবে আমরা ডিসাইড করতেছি। কম্পিউটার এইভাবে ডিসাইড করে। কম্পিউটার প্রথমে দেখে যে কয়টা পেজে ভাগ করবে, ওইখানে পেজ বানাবে। তারপরে দেখে পেজ সাইজ কত, ওই পেজ সাইজ যত কতগুলো বিট অনুযায়ী শিফট করে, লেফট শিফট করে, লেফট শিফট করার পরে এখানে স্যার এখন লেফট শিফট করার পর এখানে কয় বিট দিব? এই যে পেজ সাইজ কত? 1 কিলো। যদি 2 কিলো হইতো তাহলে 2 ইনটু 2 এর পর 10, তাহলে 2 এর পর 11 কয়টা? 11। আমরা এখানে কয় বিট আসলো? 11 বিট। পেজের যে সাইজ হবে, আমি আবার বলছি, পেজের যে সাইজ হবে ততগুলো কি হবে? অফসেটের বিট হবে। আপনি মানে 8টা দিব স্যার এখানে বলা স্যার না, ও তো বলছে 2 কিলোবাইট করে।
না স্যার 1 KB এর জন্য যদি হয় তাহলে স্যার যেখানে আমি আটটা দিছি দশে আরটা দেন ভুল হতে পারে আমার দিয়ে ওই না এইটাই যাবে এই যে একটু কনফিউজ ঠিক আছে এই ঠিক আছে নেট শিফট করলে হচ্ছে যতগুলো আমার পেজের সাইজ হবে মানে ওই অনুযায়ী কেটে দেব এই ঠিক আছে কারো কোনো কোশ্চেন আছে ওকে ম্যাথ এই পর্যন্ত বলেন এই পর্যন্ত দাদা পড়াইছি এই নিয়ে কারো কোনো কোশ্চেন আছে এই পর্যন্ত কারো নিয়ে কোনো কোশ্চেন আছে না স্যার হ্যাঁ এই পরেরটা আমাদের সেলফ স্টাডি আবার কি স্যার এই সেগমেন্টেড পেজিং আর পেজ হ্যাঁ সেগমেন্টেশন আচ্ছা শেষ স্যার। হয় না এখনো এর জন্যই স্যার 95% স্যার এটা লাস্ট করো ইটস ভেরি ইজি আমার বলুন তো স্যার আমার সুবিধা বলেন। সাজেশন পিওর যে পেজিংটা পিওর পেজিং যেটা এখানে প্রবলেম কি ছিল না প্রথম দিকে আছে পিওর সেগমেন্টেশন এখানে প্রবলেম কি ছিল এই ব্যাক ফ্র্যাগমেন্টেশনের প্রবলেম এই যে আমাদের সেগমেন্টেশন এখানে প্রবলেম কি বলুন সেগমেন্টেশনে কি কি প্রবলেম হতে পারে স্যার এক্সট্রা প্রত্যেকটা সেগমেন্ট হ্যাঁ প্রত্যেকটা সেগমেন্টের সাইজ কি সেম না যেহেতু প্রত্যেকটা সেগমেন্টের সাইজ সেম না যদি আমাদের যে সেগমেন্টটা লাগবে না তাকে উঠাইতে তো আবার ডিসকে রাখতে হবে তাহলে এখানে কি একটা আনইভেন সাইজের হোল ক্রিয়েট হয়ে যাবে না তো এরকম ভাবে আনইভেন সাইজ যদি হোল ক্রিয়েট হয় তাহলে দেখা যাবে যে আমার কাছে স্পেস ফ্রি আছে সব বাট কন্টিনিউয়াস না বলে অন্য একটা সেগমেন্ট আনতে পারতেছি না এই ধরনের প্রবলেমকে আমরা কি বলি এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন এই একটা প্রবলেম হচ্ছিল আর একটা প্রবলেম কি হচ্ছিল Internal. এই যে সেগমেন্ট আমি যে ভাগ করব এই ইমপ্লিমেন্টেশনটা কি অনেক Hard. কঠিন হয় আর এই যে এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন যেটা হয় এটা সলভ করার জন্য আমরা কি ইউজ করি কম্প্যাকশন ইউজ করি এই কম্প্যাকশনটা আরো কঠিন ওভারহেড ক্রিয়েট করে তাহলে এগুলো কি ছিল সেগমেন্টেশনের প্রবলেম ছিল আর এই ধরনের সেগমেন্টেশন কি বলি আমরা পিওর সেগমেন্টেশন ক্লিয়ার ওকে এরপরে পিওর সেগমেন্টেশনের প্রবলেম দূর করার জন্য আমরা কি আনছিলাম পিওর পেজিং আনছিলাম যে মেইন ঝামেলা ছিল যে এখানে যদি সেগমেন্টগুলো আনইভেন সাইজে যেহেতু হচ্ছে এখানে কি আনইভেন সাইজে হোল ক্রিয়েট হচ্ছে তা আমরা এরকম আনইভেন সাইজে হোল ক্রিয়েট না করে আমরা কি করব পেজে ভাগ করব আর ফ্রেমে ভাগ করব যখন যে পেজটা লাগবে সেই পেজটা অন্য একটা ফ্রেমে তুলে রাখবো এই যেমন এখানে ছিল এই যে আমরা পেজে ভাগ করছিলাম এই যে পেজে ভাগ করছি আর কি কি এইটা না ভালোটা না এই যে আমরা পেজে ভাগ করছিলাম পুরোটা নাম্বারকে সেই নাম্বারটা পেজ থেকে তুলে আবার কি ফ্রেমে রাখছি তাহলে এটা করলে কি সুবিধা আছে বলুন তো এরকম যখন আমার এই পেজটা লাগবে না তখন এটাকে সরায় রাখবো আমাকে আনইভেন সাইজের পেজ মানে ফ্রেম ক্রিয়েট করছি এখানে হোল ক্রিয়েট হবে না কারণ প্রত্যেকটা ফ্রেমের সাইজে যা পেজের সাইজ অন্য যে কোনো একটা পেজ এখানে বসাতে পারবো না তাহলে কি এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন এখানে হবে না আর কি হচ্ছে বলুন তো কম্প্যাকশন থাকতেছে না আর ইমপ্লিমেন্টেশন কি হবে ইজি হয়ে গেছে কারণ পেজের সাইজ দা ফ্রেমের সাইজ দা কোনো কোশ্চেন এখানে প্রবলেম আছে প্রবলেমটা কি ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন ওই যে পেজের সাইজ কত সরি প্রোগ্রামের সাইজ কত 9 কিন্তু পেজ সাইজ কত 2 তাহলে 2 কিলোবাইট হলে কতগুলো পেজ লাগে এখানে 3টা পেজ লাগে ম্যাক্সিমাম কিন্তু লাগবে ওকে তো 3টার জন্য এইখানে এসে 3 নাম্বার পেজে শুধুমাত্র কত অ্যাসাইন হবে 1 তাই না তাহলে কি হলো সব কি ইউজ হইলো না তাহলে কি ফাঁকা হয়ে গেল না এই যে ফাঁকা থাকলে এই ফাঁকা জায়গায় অন্য কিছু আনতে পারবো ওয়েস্ট হচ্ছে এই ধরনের প্রবলেমকে আমরা কি বলি ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন তাহলে পেজিং এর প্রবলেমটা কি ইন্টারনাল তো দেখেন তো সেগমেন্টেশনে কি প্রবলেম হচ্ছে এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন কেন এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন হয় আর হচ্ছে কন্টিনিউয়াস না আনইভেন সাইজ আনইভেন তাই না এটা প্রবলেম আর এখানে প্রবলেমটা কি কেন কারণ প্রত্যেকটা সাইজ তো ফিক্স দেখেন তো একটা প্রবলেম যা অর্ডার সুবিধা আর এটা যে প্রবলেম ওইটার সুবিধা তাই না তাহলে এই দুটো যদি মিক্স করি তাহলে দুটো প্রবলেম সলভ হয় না এইটা মিক্স করলে কি পাবো আমরা এই যে দুটো মিক্স করলে আমরা কি পাবো সেগমেন্টেড পেজিং আর একটা কি পেস্ট সেগমেন্টেশন সবাই কি বুঝছেন এই ক্লিয়ার কোনো কোশ্চেন আছে পারা যাবে ওকে
তাহলে বলুন তো কন্টিনিউয়াস মেমরি অ্যালোকেশন পড়ছি কন্টিনিউয়াস মেমরি অ্যালোকেশনে কি প্রবলেম ছিল যদি আমরা ফিক্সড সাইজ পার্টিশন করি তাহলে ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন হতো আর যখন ভ্যারিয়েবল সাইজ পার্টিশনিং করতাম তখন কিন্তু এর একটা অনেক বড় প্রবলেম ছিল সেটা কি যে আমার যখন প্রোগ্রামকে লোড করতে হবে সম্পূর্ণ প্রোগ্রাম লোড করতে হবে পার্ট পার্ট করে লোড করতে পারবো না এই প্রবলেমটা কিসের মধ্যে সলভ করছে সেগমেন্টেশন আর যখন যে সেগমেন্টটা লাগবে তখন শুধু সেটা লোড করলেই হচ্ছে সবাই কি বুঝছেন কাহিনী আমি কিন্তু ওভারভিউ দিয়ে যাচ্ছি এগুলো কিন্তু পড়ে আসবেন পরীক্ষা কিন্তু এগুলোই আছে ক্লিয়ার পারা যাবে তাহলে আর কিছু ম্যাথ দিছি আশা করি এই পর্যন্ত আমাদের শেষ নেক্সট দিন আমরা একটু মানে আপনারা পড়ে আসি এগুলো সব আমি গিগ ফর গিগস এর একটা পেজ নিয়ে উঠেছি এখানে লিংকও দিয়ে দিছি আপনারা যারা পড়বেন লিংকে যে কেউ পড়তে পারেন জাস্ট একটা ছবি দেওয়ার জন্য আর কিছু ক্লিয়ার আপনার সেলফ স্টাডি এটা না স্যার সেলফ স্টাডি দিয়েন না আরে ইজি এটা একবার করলেই কাজ ঠিক আছে ঠিক আছে ওকে তাহলে আজকে আমাদের লেকচার পর্যন্ত কারণ কোশ্চেন আছে কি বলবো সাকসেস